নমস্কার বন্ধুরা, তুলসীনাথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বলবো লোকনাথ বাবার জীবন কাহিনী। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লোকনাথ গোসাল একদিন হয়ে ওঠেন শ্রী লোকনাথ ব্রহ্মচারী। লোকনাথ ব্রহ্মচারীর আধ্যাত্মিক শক্তি নিয়ে অনেক কিংবদন্তি প্রচলিত আছে। লোকনাথ ব্রহ্মচারী ছিলেন ব্রাহ্মণ সন্তান। কারো কারো মতে লোকনাথ বাবা ছিলেন জাতিস্বর। তিনি পশ্চিমবঙ্গের কলকাতার নিকটে উত্তর 24 পরগনা জেলার বারাসাত মহকুমার 84 চাকলা গ্রামে মথান্তরে কচুয়া গ্রামে 1730 সালের 31 আগস্ট বাংলায় 1137 সালের 18 ভাদ্র জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রামনারায়ণ গোসাল এবং মাতার নাম কমলা দেবী। মহাজ্ঞানী গুরু ভগবান গাঙ্গুলি লোকনাথ ও বেণী মাধব উভয়ের আশ্চর্য গুরু ছিলেন। ভগবান গাঙ্গুলি তাদের উপনয়ন কার্য সম্পন্ন করে তাদের নিয়ে গৃহত্যাগ করেন এবং কালীঘাটে গুরু তাদের শিক্ষাদান আরম্ভ করেন। ভগবান গাঙ্গুলি দেহ ত্যাগ করার পূর্বে বারাণসীতে তলাঙ্গ স্বামীর হাতে লোকনাথ ব্রহ্মচারীর ভার তুলে দেন। তখন লোকনাথ ব্রহ্মচারী তলাঙ্গ স্বামীর কাছে যোগ শিক্ষা গ্রহণ করেন। একসময় বেণী মাধব যান কামাক্কায় এবং লোকনাথ ব্রহ্মচারী যান নারায়ণগঞ্জের বারদী গ্রামে। বারদীতে লোকনাথ ব্রহ্মচারী বারদীর ব্রহ্মচারী হিসেবে পরিচিতি পান। বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি সম্বন্ধে অনেক কিংবদন্তি প্রচলিত আছে। কেউ কেউ বলেন তিনি জাতিস্বর, অন্যর মনের ভাব অবলীলায় বলে দিতে পারতেন। বারদীতে বাবা লোকনাথের সম্মান চারদিকে ছড়িয়ে পড়লে সেখানকার লোভী ব্রাহ্মণ সমাজ তারে হিংসে করে। তখন তাকে হত্যা করার বিভিন্ন চেষ্টা করা হয়। একবার জমিদারের ইচ্ছায় কামাখ্যা নামের এক অহংকারী কালী পূজককে বাবা লোকনাথের সিদ্ধি জ্ঞান লাভের প্রমাণ দিতে বলা হয়। কামাখ্যা বাবা লোকনাথকে কথা দেন, যদি বাবা লোকনাথ সিদ্ধ পুরুষ হিসেবে নিজেকে প্রমাণ দিতে পারেন তবে কামাখ্যা তার শিষ্যত্ব গ্রহণ করবেন। তখন বাবা লোকনাথকে কামাখ্যা এবং শিষ্যের সহায়তার দুধারা ফুল এবং ভয়ঙ্কর সাপের বিষ দেওয়া হয়। স্বেচ্ছায় তা গ্রহণ করার পর সবাই চিতা সাজিয়ে রাখেন, এমনকি তাকে অজ্ঞানরত অবস্থায় শোয়ানো পর্যন্ত হয়। কিন্তু মশাল হাতে নেওয়ার পরে লক্ষ্য করা যায় যে তার উপরে অবরিত দুতারা ফুল পড়তেই থাকে। কিন্তু এক অবাকের ব্যাপার যে বাবা লোকনাথ মহাদেবের কৃপায় দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এতে করে সমগ্র ব্রাহ্মণ সমাজ এবং এমনকি কামাখ্যা তার শিষ্যত্ব গ্রহণ করেন। এছাড়াও একবার বারদীর পাশে গ্রামে এক ভয়ঙ্কর ছোঁয়াচে রোগ ছড়িয়ে পড়লে সবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বাবা লোকনাথ মমতার সঙ্গে রোগীদের সুস্থ করে তোলেন। একবার কোঠের বাইরেও অসুখ জনতার ভিড়। সবাই এসেছে কঙ্কালসার এক সাধককে দেখতে, যিনি এই কেসের অন্যতম সাক্ষী। আইনি এই লড়াই চলছে বারদীর জমিদারের সঙ্গে। এক ব্রহ্মচারীর সাথে জমিদারের উচ্ছৃঙ্খল পুত্র শারীরিক ও মানসিকভাবে আঘাত করেছে। ব্রহ্মচারীর সাক্ষী হয়ে সাধক কাঠগড়ায় দাঁড়ালেন। জমিদার পক্ষের উকিল তাকে বয়স জিজ্ঞাসা করলে সাধক উত্তর দিলেন 150 বছর। সবাই অবাক। জমিদারের উকিল বিচারককে বললেন, ধর্মবোধ হার আপনি নিশ্চয় বুঝতে পারছেন, এক সাধক মানসিকভাবে সুস্থই নয়। বিজ্ঞানের সাধারণ নিয়মে কোনো মানুষ 150 বছর বাঁচতেই পারে না। উকিল সাধকের কাছে আবার এগিয়ে গিয়ে বলেন, আপনি বলছেন আপনার স্বচক্ষে ঘটনাটি দেখেছেন। 150 বছর বয়সে আপনার দৃষ্টিশক্তি এত পরিষ্কার যে আপনি প্রায় 50 ফুট দূর থেকে সবকিছু দেখতে পেলেন, সবাইকেও চিনতে পারলেন। সাধক মৃদু হেসে বললেন, আচ্ছা, আদালতের বাইরে দূরে ওই যে কদম গাছটি দেখা যাচ্ছে, ওর পশ্চিম দিকে মোটা ডালটাই কোনো প্রাণীকে দেখতে পাচ্ছে। সবাই গাছটার দিকে তাকিয়ে কিছু দেখতে পেল না। সাধক হেসে ফেলে বলল, তোমাদের বয়স কম, দৃষ্টিশক্তিও ভালো, তবুও কিছু দেখতে পারছো না। আমি কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি। ওই ডাল বেয়ে
সারি সারি পিঁপড়ের দল উপরে দিকে উঠছে। বিশ্বাস না হলে তোমরা কাছে গিয়ে দেখে আসতে পারো। সাধকের কথা শুনে সবাই অবাক। বিচারপতির নির্দেশে সবাই মিলে গাছের তলায় গিয়ে স্বস্তিত হয়ে চন্দ্রনাথ পাহাড়ে শ্রীমৎ গোস্বামী হঠাৎ দাবানলের মধ্যে আটকে গেলে লোকনাথ বাবা তাকে উদ্ধার করেন। একসময় লোকনাথ বাবা ত্রিপুরা জেলার দাউদকান্দি গ্রামে এক বৃক্ষের নিচে অবস্থান করেন। তখন তাকে কেউ কেউ পাগল ভাবত। একবার এক অপরাধী ডেঙ্গু কর্মকার, যার মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল, সে বাবার কাছে গেলে বাবা বলেন, তুই মুক্তি পাবি। পরদিন সত্যি সত্যি ডেঙ্গু কর্মকার খালাস পান। তখন ডেঙ্গু কর্মকারের অনুরোধে বাবা বারোদি গ্রামে যান। বারোদিতে বাবাকে দেখে অনেকে পাগল ও নিচু বলে ভাবত। সেখানে একবার কয়েকজন ব্রাহ্মণ গন্তি দিতে গিয়ে পৈতাতে জট লাগিয়ে ফেললে খুলতে পারছিলেন না। সেদিন লোকনাথ ব্রহ্মচারী গায়ত্রী জপ করে জট খুলে দেন। ব্রাহ্মণগণ তখন বুঝতে পারেন যে ইনি কোনো মহাপুরুষ হবেন। নিশ্চিতভাবে লোকমুখে বাবার মাহাত্ম্য প্রচার হতে থাকে। বারোদির জমিদার নাগমহাশয় লোকনাথ বাবার পছন্দ অনুযায়ী জমি দান করে আশ্রম করে দিলেন। ক্রমে বারোদির আশ্রম তীর্থস্থানের মর্যাদা পেল। আশ্রমে দিন দিন ভক্তদের সমাগম বাড়তেই থাকে। সাধারণ জনগণ থেকে শুরু করে জ্ঞানী গুণীয় রাজ্য বর্গ বাবার দর্শন ও আশীর্বাদ পেতে আসতেই থাকে। ঘরে ঘরে বাবার পূজা শুরু হয়। ঘরে ঘরে যে ফটোতে বাবার পূজা হয়, সেই ফটো তুলেছিলেন বাউল রাজা বাবার অনুমতি নিয়ে। 1890 ইংরেজি সালের 1 জুন, বাংলা 1227 সালে 19 জ্যৈষ্ঠ 160 বছর বয়সে দেহত্যাগ করেন। তবে উনি বলে গেছেন, যে ব্যক্তি সকলের সুহৃদ এবং যিনি সকলের কল্যাণ সাধন করেন, তিনি যথার্থ জ্ঞানী। তোর মতো পবিত্র আর কিছুই নেই। সত্যই যে স্বর্গে আরোহণে একমাত্র পথ, তাতেও কোনো সন্দেহ নেই। রণে বনে জল জঙ্গলে যেখানেই বিপদে পড়বে, আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব। সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। নমস্কার।